কোনো ধরনের বেতন বোনাসের কথা চিন্তা ভাবনা না করেই বছরের পর বছর ধরে নিরলসভাবে আমার হেটার হিসেবে যেই অসাধারণ লোকজন কাজ করে যাচ্ছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আপনাদেরকে শ্রমিক দিবসের শুভেচ্ছা। ইনফ্যাক্ট আপনারা যতটা প্রিসাইজলি আপনাদের কাজটা করে যাচ্ছেন, আমার উচিত আপনাদের জন্য ইনসেন্টিভের ব্যবস্থা করা, আপনাদের জন্য বোনাসের ব্যবস্থা করা, আপনাদের জন্য প্রমোশনের ব্যবস্থা করা। কিন্তু একটা সত্য আমাকে স্বীকার করতেই হবে যে আমার পক্ষে আপনাদের জন্য বেতন বোনাসের ব্যবস্থা করা সম্ভব না। তবে হ্যাঁ, আপনাদের জন্য আমি একটা গ্যারান্টি দিতে পারি, যেই কারণগুলোর জন্য বা যেই উপলক্ষগুলোর জন্য আপনারা আমাকে ঘৃণা করেন, সেরকম কারণ বা উপলক্ষ আমি কন্টিনিউয়াসলি আপনাদেরকে দিতে থাকবো ইনশাআল্লাহ। যাই হোক, শ্রমিকদের জন্য ইনকাম একটা সিগনিফিক্যান্ট ফ্যাক্টর। এই ইনকামকে আমার কাছে মনে হয় 3 ভাগে ভাগ করা যেতে পারে। নাম্বার 1 ওয়েজ, নাম্বার 2 স্যালারি, নাম্বার 3 রেমিউনারেশন। এগুলোর আক্ষরিক বাংলা যদি আমরা বলতে চাই বা যদি আমরা আক্ষরিক বাংলা খুঁজতে যাই, তাহলে বলা যেতে পারে ওয়েজ মানে হচ্ছে মজুরি, স্যালারি মানে হচ্ছে বেতন, রেমিউনারেশন মানে হচ্ছে সম্মানী। এখন ফ্যাক্ট হচ্ছে ওয়েজ এবং স্যালারি এই দুটাকে আমি নিম্ন শ্রেণীর শ্রমিকদের ইনকাম হিসেবে কনসিডার করছি। অর্থাৎ যাদের ইনকাম 6 ডিজিটের কম তাদেরকে আমি নিম্ন শ্রেণীর শ্রমিক হিসেবে কনসিডার করছি। তাই তারা হয় ওয়েজ পাচ্ছে বা মজুরি পাচ্ছে, না হয় তারা স্যালারি পাচ্ছে বা বেতন পাচ্ছে। কিন্তু যারা 6 ডিজিট বা তার বেশি ইনকাম করছেন তাদেরকে আমি উচ্চ শ্রেণীর শ্রমিক বলছি। সেই জন্য তারা রেমিউনারেশন পাচ্ছে বা সম্মানী পাচ্ছে। এর মানে হচ্ছে আপনি যদি সম্মানিত হতে চান বা পুঁজিবাদী এই সমাজে আপনি যদি সম্মান পেতে চান, তাহলে আপনার ইনকাম অন্তত 6 ডিজিট প্লাস হতে হবে বা 6 ডিজিট হতে হবে। সেই জন্য সহজ কথায় এটা বলা যেতে পারে যে আপনি যতক্ষণ পর্যন্ত আপনার ইনকামকে রেমিউনারেশন বা সম্মানীতে কনভার্ট করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি সম্মান পাবেন না বা আপনাকে ন্যূনতম সম্মানটুকু দেয়া হবে না এই পুঁজিবাদী সমাজে। এবার একটা ফান ফ্যাক্ট বলি। আমাদের সমাজে বা আমাদের দেশে যাদেরকে আমরা বুদ্ধিজীবী হিসেবে কনসিডার করি, তাদের একটা মেজর পোর্শন প্রকৃতপক্ষে বুদ্ধিজীবী না, তারা হচ্ছেন পেইড ইন্টেলেকচুয়াল। তাদেরকে আপনি শ্রমজীবী বলতে পারেন, কারণ হচ্ছে তারা বিশেষ ব্যক্তি, দল বা গোষ্ঠীর হয়ে তাদের নিজেদের বুদ্ধি জ্ঞান কাজে লাগান এবং এর বিনিময়ে তারা সেই তাদের প্রভু প্রতিম ব্যক্তি, দল বা গোষ্ঠীর কাছ থেকে নানান রকম সুযোগ সুবিধা ভোগ করেন। প্রকৃতপক্ষে সেই সকল পেইড ইন্টেলেকচুয়াল দেশ বা জাতির কল্যাণে কোনো কাজ করে না, কিংবা দেশ বা জাতির কল্যাণে তারা তাদের জ্ঞান বুদ্ধি কাজে লাগায় না। সেই জন্য তাদেরকে যদি আপনি জ্ঞান পাপী বলেন, তাহলেও খুব একটা বাড়িয়ে বলা হবে না। সুতরাং আলটিমেট ডিসক্লেইমার হচ্ছে, পুঁজিবাদী এই সমাজে যদি আপনি সম্মানিত হতে চান বা সম্মান পেতে চান, তাহলে আপনার ইনকাম বাড়াতে হবে। আর একটা হার্শ রিয়েলিটি হচ্ছে শ্রমিকদের ইনকাম দ্রুত বাড়ে না এবং এটা একটা লম্বা সময় পর্যন্ত প্রায় অপরিবর্তিত থাকে। তাই পুঁজিবাদী এই সমাজে আপনি সম্মানিত হতে চাইলে বা পুঁজিবাদী এই সমাজে আপনি টিকে থাকতে চাইলে আপনার এন্টারপ্রেনার হওয়া ছাড়া আর কোনো অপশন নাই। অর্থাৎ আপনাকে জব ক্রিয়েটর হতে হবে, জব হোল্ডার না হয়ে, বা আপনাকে সার্ভিস হোল্ডার না হয়ে সার্ভিস প্রোভাইডার হতে হবে। Whatever, your comment will be appreciated only when you will perceive the context. Thank you for investing your valuable time
to watch it.